আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। এই বেলুন আর লাইটিং দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে কোনো দিবস। হ্যাঁ, আজ আমার মেয়ের জন্মদিন। আমার একমাত্র লক্ষ্মী সোনা চাঁদের টুকরো মেয়ে মোহ। তোমরা অনেকেই আমার ভিডিওর মাধ্যমে ওকে দেখতে পেরেছ। আজ ওর জন্মদিন। একজন মেয়ে তখনই সার্থক হয় যখন নাকি সে মা হয়। শুনেছি একটা মেয়ের 3বার জন্মগ্রহণ করে। যখন সে জন্মগ্রহণ করে তার মায়ের কোলে ওঠে তখন, যখন একটা মেয়ের বিয়ে হয় স্বামীর ঘরে আসে তখনও একটা মেয়ের জন্ম হয়, আর যখন নাকি একটা মেয়ে নিজে মা হয় তখনও নাকি একটা মেয়ের নতুন জন্ম হয়। হ্যাঁ, এটা আসলেই সত্যি। জীবনের এই 3টি ধাপে একটি মেয়ে আসলে নতুন পৃথিবীতেই আসে। তাই এটাকেই বলা হচ্ছে একটি মেয়ে 3বার জন্মগ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে মোহ আমাকে ভাগ্যবতী করেছে। কারণ তোমরা জানো, একজন নারীর ঘরে যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয় তাহলে সেই নারী কিন্তু খুবই ভাগ্যবতী। হ্যাঁ, সত্যি আমি আমার এই মেয়েকে পেয়ে খুবই ভাগ্যবতী। কারণ আমি প্রথম মা হওয়ার স্বাদটা গ্রহণ করেছিলাম আমার এই সোনার টুকরো মেয়েটাকে পেয়ে। আমার মেয়েটা অনেকই লক্ষ্মী, ঠিক ওর পাপার মতো। এখনও ও একদম বাচ্চাদের মতো, অনেক কিছুই বুঝে না। বড় মেয়েরা নাকি বা বড় সন্তানরা নাকি একটু বোকাই হয়। হ্যাঁ, আমার ছোট বিচ্ছুকে তো তোমরা অনেকেই দেখেছো। ও কিন্তু মাশাল্লাহ এখনই অনেক বড়দের মতো অ্যাটিটিউড করে। কিন্তু আমার মেয়েটা অনেক সহজ সরল, অনেক কিছুই এখনও বুঝতে পারে না। পৃথিবীতে সবচেয়ে সুখের সময় ছিল সেটাই, যখন নাকি আমার মেয়ে আমাকে মা বলে ডেকেছিল। তখন বুঝতে পেরেছিলাম আসলে মা হওয়ার সুখটা কতটা আনন্দের। সত্যি, পৃথিবীতে আল্লাহ তাআলা মাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এজন্যই। কারণ মা তো মাই। আর এটা বুঝতে পেরেছি যখন নাকি আমি নিজে মা হয়েছি। আর এই সুখের মুহূর্তটা দিয়েছে আমার মেয়েটাই। তাই আমার 2 সন্তানের মধ্যে দুটিকেই আমি অনেক বেশি ভালোবাসি। তবে আমার মেয়ের প্রতি আমার টানটা একটু বেশি। ও ছোটবেলা থেকেই অনেক সহজ সরল, আর ও আমি ছাড়া কিছুই বুঝে না। একটা চকলেট যদি ওর হাতে থাকতো সেটাও খাওয়ার জন্য আমার পিছু 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 ঘুরতো। মামুনি, আমি কি খাবো? যতক্ষণ না আমি ওকে বলতাম খাও, ততক্ষণ চকলেট নিয়ে ঘুরে বেড়াতো। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বিচ্ছু ছেলে, ওকে তো কোনো কিছু বলতেই হয় না, নিজে নিজে সব কিছু করে ফেলে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যাই করবে সব কিছুই আগে ওর মামনিকে জিজ্ঞেস করে নেবে। লকডাউনের এই জন্মদিন ছিল একদম সাদামাটা, তবে আনন্দ কিন্তু অনেক বেশি ছিল। কারণ সবাই ছিল। এই যে দেখতে পাচ্ছ ওর কেক। এক তো লকডাউন, তার ওপর আবার গ্রামের বাড়ি। অনেক খুঁজে তারপরে বের করেছে ওর পাপা এই কেকটি। তবে কেকটি কিন্তু খেতে খুবই ইয়াম্মি ছিল। প্রতি বছর ওর জন্মদিন করা হতো স্কুলে, এবং সন্ধ্যার পর আয়োজন করা হতো আমার বাসায়। কিন্তু এবারই প্রথম ওর জন্মদিন করা হচ্ছে বাড়িতে। তবে খুবই ভালো লেগেছিল। কারণ তোমাদেরকে তো বলেছি, গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল। এমন আনন্দ মুহূর্তে সবাই সবার সাথ দেয়, আর সবাই মিলে একত্রিত হয়ে অনেক মজা করা হয়। আমার মেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল ওখানে জন্মদিন করতে পেরে। কারণ ও আগেই আবদার করেছিল, মামুনি এবার আমরা বাড়িতে জন্মদিন করব। আমার মেয়ের ইচ্ছে বলে কথা। আমার একমাত্র মেয়ে মোহ। ও ছোটবেলা থেকেই অনেক লক্ষ্মী। ওকে আমরা খুব শখ করে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি।
তবে অনেকেই মনে করে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে দিলে তারা নাকি অন্যরকম হয়ে যায়, কিন্তু আমি তাদের সাথে কখনোই একমত নই। কারণ একটা বাচ্চার নৈতিকতা, ধর্মীয় শিক্ষা সব কিছুই কিন্তু পরিবার থেকে পায়, আর মা বাবা থেকেই তার শিক্ষা গ্রহণ করে। তা কিন্তু কখনোই স্কুল ওদের দিতে পারে না। আমার মেয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেও, যেহেতু আমরা মুসলিম আর যেহেতু আমিও মুসলিম, তো আমার মেয়েকে অবশ্যই ধর্মীয় শিক্ষা দিতেই হবে। আমি যেমন ছোটবেলা থেকে অনেক কিছু আমার আব্বুকে দেখে শিখেছি, আমার আম্মুর কাছ থেকে শিখেছি, তেমনি আমি চাই আমার ছেলেমেয়েটাও আমাদেরকে দেখে শিখুক। আমি কখনো ধর্মীয় কোনো কিছু ওদের ওপর চাপিয়ে দেই না। আমি চাই ওরা দেখে দেখে শিখুক। আমার মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়লেও আলহামদুলিল্লাহ আরবি শিক্ষার মধ্যে খুবই ভালো। এই বয়সেই আমার মেয়ে 18টা সূরা একদম মুখস্থ করে ফেলেছে। এছাড়া অনেক ছোট ছোট দোয়াও সে পারে। সবাই আমার সোনার টুকরা, লক্ষ্মী কলিজার টুকরা মেয়েটার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছ সব মেহমানরা কিন্তু রেডি। কেক কাটা দেখার জন্য এখন সবাই ব্যস্ত। সবাই অপেক্ষা করছে কখন কেক কাটবে আর কখন সবাই খাবে। আমিও লাকি কিন্তু একই অপেক্ষা করছি। আসলে কেক কাটা দেখতে আর খেতে মজাই লাগে, বিশেষ করে কাটার সময় ফিলিংসটা তো একদমই অন্যরকম। দেখো ওদের কর্মকাণ্ড। আনন্দ নাকি ভাগাভাগি করলে বেড়ে যায়, কথাটা কিন্তু একদম সত্যি। একা একা কখনোই ভালো থাকা যায় না, একা একা কখনোই আনন্দ করা যায় না। বাড়িতে গেলে আমি কোনো আয়োজন করলে সবাইকে রেডি করে রাখি, আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সবাই কিন্তু আমার কথা খুবই মানে। সবাইকে মেকআপ করিয়ে দেওয়া, শাড়ি পরিয়ে নেওয়া, সব কিছুই করা হয়। লাকির কথা বলে কথা, আমার মেয়ের জন্মদিন আর সব মুরব্বীরা থাকবে না, ওরাও তো বাচ্চাদের মতোই। কারণ বয়স বাড়ে কিন্তু মনটা তো আর বড় হয় না, মনটা বাচ্চাদের মতোই ছোটই থেকে যায়। তাই ছোট ছোট বাচ্চাদের সাথে মেহমান হয়ে রয়েছে বড় বড় বাচ্চারাও, আর সাথে তো তোমাদের লাকি আছেই। অপেক্ষার প্রহর শেষ, এখন কেক কাটা হবে। তোমরাও সবাই রেডি হয়ে যাও। তালি দিয়ে সবাই বলা শুরু করো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোহো, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে কেটেছো বাবা? খাও। কেক কাটা শেষ, এবার তোমরা নিজেরা নিজ দায়িত্বে কেক খাও। আর আমি লাকি পুরন কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নাও, যেন এমন সুন্দর সুন্দর বিন্দাস ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে তোমরা দেখতে পারো। আর যারা নাকি আমার সাথে সব সময় আছো তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই আমার এই বোকা মেয়েটির জন্য দোয়া করবেন, আমি যেন আমার মেয়েকে সেই সম্বল হিসাবেই গড়ে তুলতে পারি যে সম্বলের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সন্তান হচ্ছে সেই সম্বল, দুনিয়া ও আখিরাতের সম্বল। মা বাবা যখন বেঁচে থাকে পৃথিবীতে তখনও সম্বল, এবং মরে যাওয়ার পর তখনও নাকি সন্তান সম্বল হয়। আমি অমন করেই গড়ে তুলতে চাই আমার দুটি সন্তানকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আজ তাহলে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।